প্রকাশ্য বিড়ি খাইতে চায় এই বামরা। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে প্রেস ক্লাবে এরা বাদর নাচা নাচেছে। কোনো আন্দোলনে বামদের একজনও মারা যায়নি, কোনো আন্দোলনে বামদের একজনও শহীদ হয়নি। তবুও বামরা ক্ষমতা দখলের জন্য উদ্গ্রীব হয়ে আছে। নাসির উদ্দিন পাটোয়ারির মতো বামরা কোনো আন্দোলনে তাদের কোনো অবদান নেই। কিন্তু এই বামদের ইন্ধনে জুলাই গণ অভ্যুত্থানে সায়েন্স ক্লাব থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত সাকিব নামে যে ছেলেটি, পাহাড়ি ছেলেটি একটি দুর্গ তৈরি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ এবং প্রশাসনের বিপক্ষে দাঁড়িয়ে একাই সে লড়াই করেছিল তার সঙ্গীদেরকে নিয়ে, তাদেরকে গ্রেপ্তার করিয়েছে এই বামরা। আর এই বামরাই আজকের দিনে এসে, রোজার দিনে এসে প্রকাশ্য বিড়ি টানতে চায়। প্রকাশ্য বিড়ি টানবে, সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চায়। নারীরা বিড়ি টানবে, পুরুষরা বিড়ি টানবে রোজার মাসে এসে প্রকাশ্যে। এটা কি অপরাধ মনে হয় না তাদের কাছে? তারা চায় সবকিছু ওপেন। কাপড় চোপড় খুলে কিছুদিন আগে শাহবাগে এই বামরাই দাঁড়িয়েছিল, এই শাহবাগীরা যারা ব্লাউজ না পরে বলছিল যে আমাদেরকে দেখা পুরুষদের এত কেন যৌন উত্তেজনা হয়, তারা কেন সেডিউস হয়। এই বামরা এখন নাগরিক কমিটিতে ঢুকেছে। এই বামরা এখন আন্দোলন করছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চায়। কেন? বিড়ি খেতে পারতেছে না, তাদের ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে বিড়ি খাইতে। তাদের বিড়ি খাওয়ার জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। কি আজীব ঘটনা! আমরা দেখতে পেলাম মোহাম্মদপুরে নামাজ পড়তে যাচ্ছেন কিছু মুসল্লি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে মসজিদের কাছে সামনে আর চা খাচ্ছে। এটার জন্য বলেছিল যে রোজার মাসে, এক তো রোজার মাস, মুসল্লিরা এখান দিয়ে যাচ্ছে নামাজ পড়তে, তাদের সামনে তাদেরকে দেখায় দেখায় তাদের মানে মুখের কাছে গিয়ে আপনারা বিড়ি টানছেন, এটা নিয়ে কথা বলতে গেছিল। সেই জন্য তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। ওই মুসল্লিদেরকে যারা নামাজ পড়তে যাইতেছিল, এই নামাজ পড়ুয়া ব্যক্তিদেরকে অপমান অপদস্থ করছে এই বামরা। এই বামরা আবার সংসদ ভবনের সামনে গিয়ে দাঁড়ায় তারা বিড়ি টানে, রোজার মাসে বিড়ি টানে আর বলে জাহাঙ্গীরের পদত্যাগ চাই। ওমা, এই সার্কাস দেখাচ্ছে নাকি রাষ্ট্রে? এ কোন রাষ্ট্র? সার্কাস! অদ্ভুত কাণ্ড। আমরা মনে হয় স্বাধীন বাংলাদেশে বসবাস করি না। আর এই স্বাধীনতার মানে কি বলবো আর কি, আমরা বামদের কাছে জিম্মি। মুসলমান রোজা রাখবে, মুসলমান নামাজ পড়বে, আর তাদের এই ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে তোমরা কারা হস্তক্ষেপ করার জন্য? তোমরা কারা? গতবার রমজানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলেছে। ওরে বাবারে বাবা, কি সংস্কৃতির চর্চা! এই বামরাই খেলেছিল। তখন আমরা যারা প্রতিবাদ করেছিলাম, আমাদের বিপক্ষে তারা আবার সংবাদ সম্মেলন করেছে। কেন রে ভাই? আমরা আমাদের ধর্ম অনুশাসন মেনে চলবো, আমরা এগুলো মানবো। তোমরা বাধা দেওয়ার কে? তোমরা কেন প্রকাশ্য বিড়ি খাইবা, গাঞ্জা টানবা আর আমরা চায় চায় দেখমু? সেটা হতে পারে না। আপনারা এই গাঞ্জাখুরদেরকে যেখানে পাইবেন, কোনো কথা নাই, ধরে লইয়া থানায় জমা দিবেন, কোনো কথা নাই। এই বামরাই মানে শয়তান। এই বামদের কারণে রাষ্ট্রের আজ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ অবস্থান ভালো ঠিক হইতে পারে নাই। বামরা সব জায়গায় বাধা দেয়। এরা নারী স্বাধীনতা, অমুক স্বাধীনতার নামে কথা বলে। যখন নারীরা ধর্ষিত হয়, যখন নারীরা অপমানিত হয়, তখন এদের কোনো অবস্থান থাকে না। এদের প্রতিবাদ সিলেক্টিভ, এদের চরিত্র সিলেক্টিভ। এরা শুধু যেখানে ইসলামকে হেয় করা যাবে, কোথাও যেখানে মুসলমানদেরকে হেয় করা যাবে, সেখানে তারা প্রতিবাদ করে। এছাড়া এদের কোনো প্রতিবাদ নেই। তারা উলঙ্গ হওয়ার জন্য রাস্তায় শাহবাগে আসে। তারা ওই শাহবাগে কন্ডম সেল করে মানে সার্ভিস দেওয়া যারা ছিল, এরাই হলো এই শাহবাগীরা। গণজাগরণ মঞ্চ তো ছিলেন আপনারা ভালো করে, এই রাজীবদের সঙ্গু পাঙ্গু, এই হলো শাহবাগীরা। এই শাহবাগীরাই আবার আজকে এসে বিড়ি খাওয়ার দাবিতে আন্দোলন করে। আর কোনো দাবি নাই এদের। অদ্ভুত কাণ্ড! বিড়ি খাওয়ার দাবিতে আন্দোলন করে মানে পাগল না উন্মাদ না মাথা নষ্ট হয়েছে আমরা জানি না। তবে বলতে চাই, এই বিড়ি খাওয়া জাতিরে যেখানে পাইবেন এই বামদেরকে কোনো কথা নাই, ধরে নিয়ে থানায় জমা দিবেন। আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, আপনারা যদি এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারেন, যে কোনো পরিস্থিতি সামাল আপনারা যদি না দিতে পারেন, এই দায়ভার আপনাদেরকে রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার তো পদক্ষেপ নেওয়া উচিত। মুসলমানদের ধর্মীয় অনুশাসন, তারা ইবাদতের মাসে এখানে ইবাদত করবে, সেই সময় এসে তারা বিড়ি খাচ্ছে। আপনি বললেন এটা প্রকাশ্য বিড়ি খাওয়া অপরাধ, এটা আইন, বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বললেন, কিন্তু দেখলেন যে এরাই আপনার পদত্যাগ চায়। তা আপনি এদেরকে গ্রেপ্তার করেন না কেন? তারা মুসলিমদেরকে তারা হেয় করছে। মুসলমানদের যে ইবাদতের মাস রমজান মাস, যার ইচ্ছা সে ইবাদত করবে, সেই ইবাদতে বাধা দিচ্ছে, তাদেরকে আপনি এখনো গ্রেপ্তার করাচ্ছেন না কেন? তাহলে আমরা মনে করবো এই ব্যর্থতার দায় আপনার নিতে হবে।
আপনি কেন এখনো ওই যে অপারেশন ডেভিল হান্ডের মতো হঠাৎ করে আপনি হয়ে গেলেন হঠাৎ কিন্তু আবার হঠাৎ করে চুপ করে ফেলছেন? বামদের কাছে আপনাদের কোনো ধরাবান্ধা আছে নাকি?